হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলি ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি আমাদের খুব ভালো লাগবে। আর এখন হচ্ছে সবাইকেই জানাই শুভ সন্ধ্যা, কারণ আমি সন্ধ্যাবেলাতেই ব্লগটা শ্যুট করছি। আজকে আমি একটুখানি ব্লু কালারের কাজল আর ব্লু কালারের আইলাইনার দিয়েছি চোখে। তো তোমরা সবাই দেখে বলো আমাকে কেমন লাগছে। তো কি মনে হলো, আজকে ভাবলাম একটু নিজেকে সাজগোজ করে নিই, নিজেকে সুন্দর রাখি। চুলটা বেশ শ্যাম্পু করেছি আর এইভাবে সিঁদুরটা পরেছি। আমাকে নয়, এইভাবে সিঁদুরটা পরতে আমার খুব ভালো লাগে, কেন কি জানি ভীষণ ভালো লাগে। তো আজকে একটু নিজেকে পরিপাটি করে নিয়েছি। মাঝে মাঝে ইচ্ছা যায় যেরম সুন্দর থাকিস, খুব ভালো লাগে। তো তোমরা একটু কমেন্ট করো যে ভালো লাগছে কি না আমাকে। তবে হ্যাঁ, এখন মানে কাউকে দেখানোর দরকার নেই, তাই না? নিজে নিজেই সেজে ফেলতে হবে, যখন ভালো লাগবে তখন নিজেকে সেজে ফেলো, সুন্দর করে ফেলো, দেখবে আপনি মন একদম সত্যিই সুন্দর হয়ে যাবে। আর এই যে পুরো ঘাম দিচ্ছে আমাকে, পাখাটা বন্ধ আছে না, সেই কারণে আমাকে পুরো ঘাম দিচ্ছে। তো এই বয়সটাই তো এনজয় করার বয়স, কারণ ছেলেপুলের পেছনে সময় নেই, দিতে হয় না কিছু না, নিজে নিজে একা একা ভালোভাবে রয়েছি। আর কি বলবো তোমাদের। তারপর আর হ্যাঁ, আজকে আজকে হচ্ছে মানে আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাস পড়ছে কালকে। সামনেই আমার ছেলের বার্থডে আসছে। আমার ছেলে 5ই শ্রাবণ, কিন্তু একটু 19-20 হয়ে গেছে। কি ব্যাপারটা হয়েছে বলো বন্ধুরা, ওর ইংরাজির 21শে জুলাই ওর বার্থডে, আর বাংলা মাস পড়লে 5 তারিখ হয়ে যাচ্ছে শ্রাবণে। ওই জন্যে সোমবার পড়ছে 21 তারিখ আর মঙ্গলবার পড়ছে 5 তারিখ, মানে শ্রাবণ মাসের 5 তারিখ। তো এইরমভাবেই হয়ে যাবে, কিছু করার নেই। তবে সোমবার যে 21 তারিখ পড়ছে ওইটা কিন্তু একদম ভালো দিন, কারণ ও সোমবারেই হয়েছে, 21 তারিখেই হয়েছে, কিন্তু সেবারে আষাঢ় মাসে 5 তারিখ ছিল। তো যাই হোক, তারপর তো তোমরা সবাই ওকে উইশ করবে। আমি বলবো কোনো এখন দেরি আছে। সন্ধে এসছে, এবার সন্ধে দেবো, তো ভাবলাম আজকে একটু সেজে গুজে মানে চুল বাঁধতে এসেছিলাম, এসে কি মনে হলো না কোথাও বেরোয়নি, তো কি হয়েছে, নিজেকে তো একটু সুন্দর রাখতেই হবে বলে একটুখানি সাজলাম। সেজে গুজে এই এবার সন্ধ্যা দেবো। আর সন্ধ্যা দেওয়ার পর আমি খাবো চা। চা খেয়ে দিয়ে তারপরে বসে পড়বো। আর কি, আর কিছু নয়। তো এই যে বন্ধুরা, চা খাওয়া হলো। চা খেয়ে দিয়ে খানিকটা, যে বৃহস্পতিবার যেহেতু, আমি বৃহস্পতিবার প্রায় দিনই লক্ষ্মী পাঁচালি শুনি, মানে ফোনেতে চালিয়ে দিই, দিয়ে বসে থাকি, লক্ষ্মী পাঁচালি শুনলাম, একটু হনুমান চল্লিশা, এগুলো আমি শুনি, আমার বেশ ভালো লাগে সকাল শুনলে। তো সকালবেলা অতটা হয় না, সেই জন্য সন্ধ্যাবেলা শুনলাম। দিয়ে এবার চুপচাপ সোফায় একটু বসে আছি। আর হচ্ছে ছেলে কখন আসে দেখি, আসতে আর একটু দেরি আছে, আসবে, এলে এবার ও কী খায় দেখি। আর তারপরে দোকানে বসবো, দোকানে বসে একটু হিসাব নিকাশ করবো, আজকে যেহেতু মাসের শেষ, সেই জন্য একটু হিসাব নিকাশের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে আমি একটু মাস শেষ হলেই, মানে নেক্সট মাসের জন্য মানে কি কি বাজার লাগবে, কি কি না লাগবে, এগুলো আমি সব সুন্দর করে লিস্ট বানিয়ে নিয়ে আমি আবার পরের মাসের জন্য সব কেনাকাটা করে রাখি। তো আমি এইভাবে সুন্দরভাবে সংসার চালাই। তোমরাও এই টিপসগুলো ফলো করতে পারো, কাজে আসবে। কারণ কি হয়, রান্না করতে যাচ্ছি তেল নেই, রান্না করতে কিছু একটা করতে যাচ্ছি ডাল নেই, এরকম হয় না? এরকম কোনো কিচ্ছু হবে না। শুধু কি করতে হবে, যে আমি বাংলা মাছ ধরে করি, তোমরা ইংলিশ মাছ, মানে যার যেটা সুবিধে সে সেরকমভাবে করো, ইংলিশ মাছ ধরেও করতে পারো। কি করে নিবে না, যখনই যেই মাস শুরু হবে, যেমন ধরো এটা আমি বাংলা মাস ধরে করি, তাই শ্রাবণ মাস শুরু হবে কালকে। আজকে আমি রাত্রে বসে বসে যত মুদিখানা বাজার লিস্ট করব, কি কি নেই, কি কি আছে, কতটা পরিমাণ আছে। একটা জিনিস একদমই নেই সেগুলো বেশি করে লিখব, যেগুলো অল্প আছে বুঝতে পারবো আমি ঠিক যে মাসের শেষে আমার টান পড়বে, আমি সেগুলো হাফ করে লিখব।
আচ্ছা, যেগুলো মনে হচ্ছে যে ও মাসে অনেকটাই পড়ে রয়েছে সেগুলো লিখবো না, আমি এইভাবে সুন্দর করে ব্যালেন্স করি, করে সব মুদিখানা বাজার লিখবো। আর সেই বাজার আমার গাড়ি যাচ্ছে, সেই বাজার আমার ছেলে নিয়ে আসবে, এসে রাখবে। ওইটা এখন পুরো একটা মাস হয়ে গেল। আচ্ছা, তাছাড়া আমি পাড়ার দোকান থেকে যেসব চাল, আটা, ময়দা, মুড়ি এগুলো আমি সপ্তাহে সপ্তাহে আনি, যেহেতু পাড়ার দোকান কোনো অসুবিধা নেই, সেইগুলো আমি সপ্তাহে সপ্তাহে আনি, এক সপ্তাহ ছাড়া ছাড়া আমি আনি। মাছ এগুলো আমি এক সপ্তাহ ছাড়া আনি, বেশ সুন্দর স্মুথলিভাবে কেটে যায়। তো তোমরা এই টিপটা ফলো করো, দেখবে কাজে আসবে। নাহলে আমার আগে এরকম হতো, মানে এমনও গেছে আমি মুড়ি খেতে বসেছি, মুড়ির সমস্ত আলু ভাজা করি যাই করি, মুড়ি খেতে বসি, মুড়ির দাম বলেছি মুড়ি দেয়নি। আচ্ছা, তারপরে রান্না করতে যাচ্ছি, দেখছি কী বলে ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন বলো কি যাই হোক, সেটা নেই। এ বাবা, কি মাথা খারাপ, মাথা খারাপ। তারপরে আস্তে আস্তে আমি এগুলো শিখলাম, এখন আমার কোনো কিছুই অভাব নেই। তো মা লক্ষ্মীর দয়ায় বেশ আমার সুন্দরভাবে আমার সংসার চলছে। তোমরাও এইভাবে ধীর স্থিরভাবে সুন্দরভাবে সংসারটাকে করো। তো আমি একাই করি, বেশ ভালো আছি। তো আজকের মতো আমি ব্লগটা রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেন আমিও ভালো থাকি এই কামনা তোমরা করো, কেমন? আর যারা যারা নতুন দেখছো দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।